আসসালামু আলাইকুম। আজ মনটা ভীষণ খারাপ। এখন তো এটা নতুন কিছু নয়। প্রায় সময়ই মন খারাপ হয়ে থাকে। রান্না করতেও ভালো লাগে না। কি যে রান্না করি নিজেও বুঝি না। মন যা চায় তাই রান্না করি। একজন মানুষের মন ভালো থাকলেই সবকিছু ভালো লাগে। আর রান্না বান্না তো একটা ভালো লাগার জিনিস। প্রায় সময় মন খারাপ থাকে, তাও ভিডিও করতে ভালো লাগে। ভালো লাগা থেকেই ভিডিওগুলা করা। মাঝে মধ্যে নিজেকে খুব একা লাগে। যদি আমার কোনো একটা ভাই থাকতো তাহলে হয়তো ফ্যামিলির জন্য এত কষ্ট পেতে হইতো না। আমার ফ্যামিলি ভালো থাকতো। আমি একটা মেয়ে, কতটুকুই বা তাদেরকে ভালো রাখতে পারি, কিন্তু চেষ্টা করি আমার বোনকে ভালো রাখার। একটা মেয়ে যখন তার ফ্যামিলির দায়িত্ব নেয় তখন সেই বুঝে তার কতটুকু কষ্ট হয়। অন্য কেউ কিভাবে বুঝবে? তাদের তো উপহাস করাই দরকার। যাই হোক, এত কষ্টের ভিড়েও আমি আমার বোনকে ভালোবাসি, তার যত্ন নেই সব সময়। কারণ আল্লাহ ছাড়া আর আমি ছাড়া তো তার আর কেউ নেই। তোর মধ্যে যদি একটু জ্ঞান থাকতো তাইলে তো তোর সাথে সবকিছুই শেয়ার করতে পারতাম। অন্য কোনো বোনেরা কষ্ট দিতে পারতো না। তোর কাছেই সব দুঃখ কষ্ট শেয়ার করতাম, অন্য কারো কাছে বলা লাগতো না। যে বোনদেরকে বেশি ভালোবাসতাম এখন তারাই বেশি কষ্ট দিতেছে। আর বোন, তুই যদি ভালো থাকতি তাহলে তো আমার এত কষ্ট হইতো না, আমি ভালো থাকতে পারতাম। যাদেরকে বেশি ভালোবাসি তারাই বেশি কষ্ট দিতেছে। আমার জীবনে একজন অনুপস্থিত না থাকায় সবাই সবার মতো করেই কথা বলে, কষ্ট দিয়ে। এখন কারো ওপর কোনো প্রতিবাদ করার মন মানসিকতা নেই আমার। ভালো লাগে না নিজেকে ঝামেলায় জড়াইতে। কখনোই কারোর সাথে কোনো ঝামেলায় জড়াই না। তারপরও কিছু অংশ মানুষ আমার প্রতি হিংস্র। বুঝি না তাদের কি ক্ষতি করছে এমন। আমি যেই মেয়ে কখনোই ঝামেলায় জড়াইতাম না, ছোটবেলা থেকেই ঝামেলার সেপারেট থাকতাম, আজ আমার পেছনেই অনেক ঝামেলা ঘুরে। কিছু না বলেই অনেক সমস্যা। হে আল্লাহ, তুমি সকল বিপদ আপদ থেকে রক্ষা কইরো, শত্রুদের হাত থেকেও রক্ষা কইরো।